যৌবনেতে পড়লো ভাটা ওঠে না ঢিল। আমার দুটো দুটো বউ ঘরে শুতে দেখো, নিজস্ব ঘর বাড়ি আছে, খাট বিছানা পড়ে আছে, কাদার বালি নিয়ে চলে এসেছে পুকুর পাড়ে বিছানা করে শো বলে। আমারও তো ভাগ্য ভালো, জীবনটা চলে গেল, আমারও তো ভাগ্য ভালো, জীবনটা চলে গেল। যৌবনেতে পড়লো ভাটা ওঠে না ঢিল। আমার দুটো দুটো বউ ঘরে শুতে দেয় না কেউ, দুটো দুটো বউ ঘরে শুতে দেয় না কেউ। দাদা, দুটো বিয়ে কি আর কেউ করে নেই? দুটো বউ কি কারণ নেই? দুটো বউ নিয়ে কেউ সংসার করছে না? সারা দুটো বিয়ে করে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। দুটো বউ কেউ কারো সহ্য করতে পারেনি, এমন অশান্তি আরম্ভ করেছে বাড়িতে। ওদের যারাই টিকতে পারেনি তারা কাঁপতে জ্বরে যে সহজ জায়গা পায়নি বলে যা হয় হবে পুকুর পাড়ে গিয়ে শুয়ে থাকবো। না না, ছেলে পুলে হয়ে গেছে, দুজনে একটু মিলেমিশে চল, লোক ভালো বলবে যে একটা ছেলে দুটো বউ নিয়ে সংসার করছে। একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, জানো দাদা? ছেলেটার নাম রেখেছে আলু আর মেয়েটার নাম রেখেছি করলা। যদি বলে কেন ভাই তুমি শাকসবজির উপরে পড়লে? ইচ্ছা করে শাকসবজির উপরে নাম রাখিনি দাদা, বংশগত মিল করে রেখেছি। আমার দাদুর নাম ছিল ভলু, বাবার নাম কালু, আমার নাম লালু, ওই জন্য ছেলেটার নাম রেখেছে আলু। আমার বউ বলে তোমার বংশের সঙ্গে মিল করে যখন ছেলের নাম রেখেছো, তাহলে কিন্তু আমার বংশের সঙ্গে মিল করে আমি মেয়ের নাম রাখবো। আমি বলি 100 বার, তোমার অধিকার আছে, তুমিও রাখতে পারো। আমার শাশুড়ির নাম অমলা, শাড়ির নাম বিমলা, বউটার নাম কমলা, ওই জন্য আমার মেয়ের নাম রেখেছে করলা। সেই আলুর চিন্তা করে না, করলার চিন্তা করে না, দিন রাত দুজনে অশান্তি আরম্ভ করেছে। তোরা যত অশান্তি করে করুক, আমার কাঁপতে জ্বর হয়েছে দাদা। যতদিন বাঁচবো রাত্রেবেলা একটা পুকুর পাড়ে শুয়ে থাকবো, বাড়ি কোনোদিন যাবো না। সেই ধারের পুকুর পাড়ে চলে যাবো, দুদিকে পাড়ে বাঁশ গাছ আছে, ওরা ভেতরে ঢুকতে পারবে না, আমারও আর খুঁজে পাবে না। আমি সারা পাড়া খুঁজে খুঁজে মরি, কোথায় শেষ হয়েছে দেখো। এসে পুকুর পাড়ে শুয়ে আছে, মুখ পড়ে আটকে লজ্জার বেড়াচ্ছি। না না, ঘরে কি সুন্দর খাট বিনা পড়ে আছি, আর এই মুখ পড়ার ভাব দেখো, পুকুর পাড়ে এসে বিনা করে শুয়ে আছি। না দেখো না সুন্দরী, তোমরা তোমাদের পায়ে ধরি, আমার বেঁকে গেল হাত, ছেড়ে গেছে পা, আমি কুলহারা কান্ডারি। ওরে গভীর রাতে কেন খুঁজে এলি পুকুর পাড়ে, আর 4-5 দিন ভুগছি আমি শুধু ডেঙ্গু জ্বরে। ওরে আমার কাঁপতে জ্বর যে শান্তি থাকে দে তোরা বাড়িয়া। না দেখো না সুন্দর তোমাদের পায়ে ধরি, আমার বেঁকে গেল হাত, ছেড়ে গেছে পাল, কুলহারা কান্ডারি। গভীর রাতে কেন খুঁজে এলি পুকুর পাড়ে, 4-5 দিন ভুগছি আমি শুধু ডেঙ্গু জ্বরে। গভীর রাতে কেন খুঁজে এলি পুকুর পাড়ে, 4-5 দিন ভুগছি আমি শুধু ডেঙ্গু জ্বরে। না দেখো না সুন্দরী তোমাদের পায়ে ধরি, ওরে তোদের পায়ে ধরে যাওয়ার একটু শান্তি থাকে না, তোরা বাড়িয়া বাড়িয়া। আমি বেশি বকুনি, সবে চলো সবে চলো। হ্যাঁ রে, তোর ঘরে গিয়ে শোবার ও রাত্রেবেলা মিস কল মারবে। দাদা এদের এত স্বভাব খারাপ যে দ্রুত সময় আমার বউ, আমি যদি বড় বউর ঘরে গিয়ে শুই, এই ছোট বউ মিস কল মারবে, আর এই ছোট বউর ঘরে গিয়ে শুলে এই বড় বউ সারা রাত ফোন করবে। ওই জন্য মোবাইলে সুইচ অফ করতে চলেই যাও। আরে তোর বলে মাথা খারাপ হয়ে গেছে, কেউ সামনে খায় খাবে, পুকুর পাড়ে পড়ে থাকবো, যতদিন বাঁচবো রাত্রেবেলা বাড়ি যাবো না। আচ্ছা তোরা দুজনে কি আরম্ভ করেছি বলতে? দুটো বিয়ে কেউ করে নেই, তোরা দুজনে কি একটু বনে বনের মধ্যে মিলেমিশে চলতে পারি না? কে কার সঙ্গে মিলেমিশে চলবে রে? কে কার সঙ্গে মিলেমিশে চলবে? আমি চলবো ধামসের সঙ্গে। তুই কত আমার সঙ্গে মিলেমিশে চলিস, কত মিলেমিশে চলিস বল? ওই তো দুটো দুটো বাচ্চাগুলো একদিন পরে এইসব কথা হবে না, তোর সঙ্গে মিলেমিশে চল না, মিলেমিশে চল না। কে আমার সঙ্গে মিলেমিশে চলতেছে দেখো গো, ওর জন্য আমি বিনা করে বসে আছি, আর ও সেই যে ওই সতীনের ঘরে ঢুকলো। কি করতেছিলি, কি করতেছিলি বল? ছোট করে এই তো ওরা তো আমার বউ, তো সুখ দুঃখ দেখার দায়িত্ব আমার। সেদিন করে মাথা যন্ত্রণা করছে, আমি তো মাথার উপর দিচ্ছিল। আমি জানি। আরে সতীনের পেটে সতীন, তোর কি আমার সহবাসা মোটে সহ্য হয় না? আর না সেদিন আমি ভাত বেয়ে বসে আছি, আর এই মদ্য চার নাম করে তোর ঘরে
তোর ঘর থেকে সারাদিন বের হয়েছিল তোরা দুজনে কি আরম্ভ করছি বলতো? দুজনে কি চাষ বল? তোরা মিলেমিশে সংসার করতে চাস না কি চাষ করছিস বল? তোর মৃত্যু চাই, কার মৃত্যু? তোর মৃত্যু চাই তোর। তুই মরলে আমি শান্তি পাবো। ওই একই ব্যাপার, সেম টু ইউ। মরে দেখিয়ে দু আগে যা, ইতিহাস শিখতে বেরো। আজকের মতো দূর করে এক্ষুনি মারবো। আজকে রাতে বট গাছে গোড়া জড়িয়ে ঝুলবো। আগে যা। আমরা দিলাম রে, আমাদের তোর কি হবে? যাতে মানে মরে বলে কি বাইরে তো অন্ধকার অন্ধকার মতো বেকার কায়দা না করে মরে দেখা। ইতিহাস সৃষ্টি করে দেবো। সত্যি তুই মরবো তো? আজকের মরবো। ওই বট গাছে গোড়া জড়িয়ে ঝুলবো আজকে। আগে যা। ভাই বেশি বকনি ছুরিকে বিড়ি প্যাকেটটা দিয়ে রেখে নিয়ে আসিস। ও ভগবান, তুমি মরতে যাচ্ছ, তা ব্রিজের সঙ্গে কি হবে? একটা মানুষ মরে বলে বিড়ি বিড়ি কিছু খাবার শুধু মুখে মরে যাবে। এই দেখো, তোমার নেকড়ামি ছাড়াবো যেন। মনে করছে ফলস ভক্তি, মনে করছে আর কি মানুষ সত্যি তো মরবো আমি। কাদের জন্য বাঁচবো, কিসের জন্য বাঁচবো? তোরা মুখের উপর মৃত্যু কামনা করতে হচ্ছে, বের হবো। ইতিহাস সৃষ্টি করবো বলে তবে পাড়ার লোক বলবে যে দুটো বইয়ের জ্বালায় ছেলে আত্মহত্যা করেছে। আগে যা। না না, এই স্ট্যাম্প আর এই স্যাম্পেল, এগুলো রেখে আমি কি করবো? এগুলো ভেঙে দে, আমি নিজের রাস্তা নিজে দেখে নেব। আমি একটু শান্তি পাবো। আমি কম দুঃখ পাইনি। কি সুন্দর দুটো বাচ্চা নিয়ে সংসার করতেছিলাম, সুখের সংসার। নাতির মাথায় কি ভূত চাপলো, একটা বয়ে জমাতে পারে না, আমার দুটো তো অনেক সহ্য করেছি। আমার মাথা যন্ত্রণা করতে চোর বলে একটু ওষুধ আনতে, ও সেই থেকে ওই সতীনের ঘরে ঢুকলো। সারা রাত বেরোইনি। ও থাকা থেকে না থাকা ভালো। আমি দামি দামি শাড়ি গাড়ি বাড়ি চাই না, ভালো ভালো এটা সেটা খেতে চাই না। আমি চাই শুধু ভালোবাসা। ওকে সেটা দিতে পারতেছে, তা সাত করে কে বলতেছি? অমন স্বামীর মাথায় বাজ করবি, অমন স্বামীর মাথায় বাজ করবি। আমি দামি দামি শাড়ি গাড়ি বাড়ি চাই না, ভালো ভালো এটা সেটা খেতে চাই না। আমি দামি দামি শাড়ি গাড়ি বাড়ি চাই না, ভালো ভালো এটা সেটা খেতে চাই না। আমি চাই শুধু ভালোবাসা। অমন স্বামীর মাথায় বাজ করবি, অমন স্বামীর মাথায় বাজ করবি, অমন স্বামীর মাথায় বাজ করবি। দাদা মরবো বলে নিউটুই পড়ে চলে গেছে। বলি সেই মরে যাবো, অত ভালো প্যান্ট নষ্ট করে কি হবে? প্যান্টটা রেখে যাবো, আমার আলু বড় হলে পড়বে। আর কি মানতে আসেনি, সত্যি সত্যি মরে বলে চলে গেছি। কার জন্য মারবো, কেটের জন্য মারবো? যার জন্য আমি বেঁচে থাকবো তারা মুখের উপর মৃত্যু কামনা করবো আর মারবো? ইতিহাস সৃষ্টি করে দেবো। রাত শাঁসা করছে, চলে এসেছি তেমাথার বট গাছ তোলা। এই সেই তেমাথার বট গাছ, কম লোক এই বট গাছে গলায় দড়িতে ঝুলেছে। আজকের আমি ওই বট গাছে গলায় দড়িতে আত্মহত্যা করবো। তবে মরার আগে আমার মতো পুরুষ বন্ধু যারা আছে সেই পুরুষ মানুষদের কাছে কিছু কথা বলে তবে মরবো। দাদা পুরুষ মানুষের বিয়ে শাদী করার দরকার আছে, সংসার ধর্ম করার প্রয়োজন আছে। তোমরা সংসার ধর্ম করো, বিয়ে শাদী করো। তবে যদি হয় তালে বেতালে একটা, দুটোর নাম কেউ মুখে আনবে না। দুটো বিয়ে যদি একবার করেছো, যে করবে সে বুঝতে পারবে, যারা করেছে তারা তো বুঝতে পারছে। আমার চেয়ে হয়তো যন্ত্রণা আরো কারো জোর আছে। আমি ইচ্ছা করে দুটো বিয়ে করিনি গো দাদা, মা কালী দেবী বিশ্বাস করো, কারণে পড়ে করেছি। আমি নিজস্ব ঘর আছে, বাড়ি আছে, মানুষের জন্য মানুষ বিপদে পড়েছে, দেখবো যা হয় হবে, মানুষের বিপদ থেকে উদ্ধার করবো। এই দুটো মেয়েকে কত বড় বড় বিপদ থেকে উদ্ধার করলাম জানো দাদা? আমার এই বড় বউ, ও তো আমাদের পাড়ার মেয়ে। ইয়ং বেলা পাড়ার ছেলেদের সঙ্গে মেলা দেখতে গিয়েছিল, আর মেলা থেকে ফেরার সময় তারা 4-5 জন মিলে মদ খেয়ে আর ওর জামা প্যান্ট খুলে আর চৌকার খুলে ফেলে দিয়ে চলে যায়। সেই গল্প যা বাইরের লোক শুনেছে, ওর আর বিয়ে হয় না, ওর কেউ বিয়ে করতে চায় না। ওর বাবা তো চিন্তা ভেঙে পড়ছে, ও তো সবসময় লজ্জায় বাড়ির বাইরে বেরোতো না, ঘরে দোদের সঙ্গে ঘরের ভিতরে শুয়ে থাকতো। আমি বলি আমার নিজস্ব ঘর আছে, বাড়ি আছে, মানুষের জন্য মানুষ বিপদে পড়েছে, দেখবো যা হয় ওই মেয়ে আমি বিয়ে করবো। আর সেই মেয়ে আজকের আমার মৃত্যু কামনা করছে। আর আমি ছোট বউ, ওর বিয়ের সময় আমি ওদের বাড়ি জানাটা চালাতে গেছিলাম, আর হঠাৎ শুনি না বলে বরের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে বরযাত্রী সবাই মারা গেছে। ওর গোষ্ঠী গোটা এসে আমার হাতে মারা ধরে কাঁদতেছে, বলে বাবা তুই বাইরে ছেলে দেখ না, মেয়েটা লগ্ন বসতে হবে, তুই ছাড়া কেউ পারো না মেয়েটা উদ্ধার করতে। বাবা মেয়েটা লগ্ন বসতে হাতে বাঁচা। আর দেখো তোমার কারণ নিচু করো, আমার নিজস্ব ঘর আছে, বাড়ি আছে, মানুষের জন্য মানুষ বিপদ পড়েছে, দেখবো যা হয় হবে তোমার মেয়ে উদ্ধার করে দেবো। আর সেই মেয়ে মুখের আমার মৃত্যু কামনা করছে, আর বাঁচবো, ইতিহাস সৃষ্টি করবো, এই বট গাছে গোলায় দড়ি দিয়ে ঝুলবো। তবে এবারে মরে যদি মানুষ হই দাদা, আর বিয়ের নাম মুখে আনবো না। বিয়ে মানুষ করে রে, আর মোটে বিয়ে করবো না, বিয়ে মানুষ করে। সারা রাত ভারী হয়েছে তো বোধহয় মালবার হয়েছে। আর ভূতের সঙ্গে তো দেখা হওয়ার কথা। তুমি যদি ভূতের ঘরের দোর সামনে দাঁড়িয়ে থাকো তো ভূত তোমার সঙ্গে দেখা করবে না? এটা তো ভূতের আড্ডাখানা। কোন লোক এই বট গাছে গোলায় দড়ি দিয়ে ঝুলেছে। ও মা ভূত,
তুমি বেকার আমার ভয় দেখে দুর্বল করে দিও না মা। তুমি তোমার লাইনে যাও, আমি আমার লাইনে যাই। শালা ভূতের দুঃখ তো আমার থেকে আরো জোর গো। ভূত সুর করে করে কাঁদছে, হ্যাঁ? মনে হয় বিশাল যন্ত্রণা পেয়ে মরেছে, ওই জন্য রাতের অন্ধকারে কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছে। এটা বোধ হয় বধূ নির্যাতন কেস। মনে হয় বিয়ের সাজে মরেছে, ওই জন্য এই সাজে ঘুরে বেড়াচ্ছে। যা হয় হবে, সেই তো মরে যাব। ভূতের সঙ্গে যখন দেখা হয়েছে কিছুক্ষণ গল্প করো তবে মরবো। ও মা ভূত, আমি অনেক রকম ভূতের কথা শুনেছি মা। লোক অনেক রকম ভূতের গল্প বলে। কেউ বলে ঘোড়া ভূত আছে, কেউ বলে গেছো ভূত আছে, কেউ বলে রেলে কাটা ভূত আছে। তুমি কি ভূত গো মা, এত রাত্রে ঘুরে বেড়াচ্ছ? তুমি কি গুয়ে ভূত? ও, তুমি তাহলে গোড়ায় দড়ি ভূত। তাহলে লোক ঠিক কথা বলে যে গোড়ায় দড়ি দেওয়ার কথা বললে ভূত আগে থেকে দড়ি দড়ি রেডি করে নিয়ে থাক। দেখেছো, আমি গলায় দড়ি দেবো, দড়ি আনতে ভুলে গেছি, কিন্তু ভূত ভুলেনি। কার নৌকার কাছে খুলে নিয়ে চলে গেছে। আমি বুঝতে পেরেছি মা, তুমি দড়ি নিয়ে এসে ডাকতেছো, আমার হেল্প করবে বলে এসেছো। বুঝতে পেরেছি মা, বিশাল যন্ত্রণা পাচ্ছি গো মা। দুটো বইয়ের জ্বালায় মরবো বলে চলে গেছি। এই জন্মের মধ্যে তুমি আমার মুক্তি দাও। আগের জন্মে যদি মরে মানুষ হই আর মোটে বিয়ে করবো না। দাও মা দাও, ওই দড়ি আমার গলায় বেঁধে গাছের ডালে ঝুলিয়ে দাও। বেশি ওপরের দিকে তুলুনি মা, এই ধারের দিকে সরুটা বাঁধবে। এক চটকায় যেন কেটে নিচে পড়তে পারি। বাঁধো মা, বাঁধো আমার গলায় বাঁধার গাছের ডালে বাঁধে বেঁধে ঝুলিয়ে দাও। মা দাও গাছের ডালে। সর্বনাশ, শালা ভয়ে আমার গায়ে কাঁপ এসে গেছে জানো। আমি মনে করি ভূত আর তুই গুগি তো। আরে গুগে, আর তুই এত রাত এখানে কি বল? হ্যাঁ, ও তুমিও গলায় দড়ি দিয়ে মরবে বলে চলে এসেছো। এই এত সুন্দর বিয়ের সাথে সেজে মরতে গেছি কি ব্যাপারে? কি ব্যাপারে? যার সঙ্গে ভালোবাসা ছিল তার সঙ্গে বিয়ে দেয়, ওই জন্য মরতে গেছি না? তাহলে কিসের জন্য মরতে গেছি? ও বুঝতে পেরেছি গো, মানে তো গুগি বর বোধহয় বিয়ে করতে এসে বুঝতে পেরেছে গুগি সে বিয়ে করতে চলে গেছে, ওই জন্য বোধহয় মরতে পেরেছে। ওই জন্য মরতে পেরেছে না? একটা হুয়া, তোর গাল ফাটাবো জানি, হুক্কা হুয়া ছাড়াবো তোর। এই ভালো ভালো মেয়ে না মনে সংসার করতে পারছে না, আর তুই অবলা জন্তু তোর কে বিয়ে করবে কে? ঘরে যা, সময় হলে ঠিক বিয়ে হয়ে যাবে। কোনোদিন মাথা মুড় গুজাচ্ছ কোথায়? শালাই গুগি তো বিয়ে করে বলে উঠে পড়ে লেগেছে। আমি বিয়ে করে মরি আর এ বিয়ে করার জন্য মরতে লেগেছে। এ গুগি, তুই বিয়ের কি বুঝিস? ছোট ঘরে যাবে নি? মরবে তো মর, কিভাবে মরবে? মরো মরো। কি করবো কি করবো কি করবো? ও গুগি মরবে, দড়ি ফাঁস করতে পারবে, মানে আমি ফাঁস করে দেবো দিলে মরবে? কারো ওর কি দায়িত্ব দিচ্ছে শালা, মানুষের দুঃখ সহ্য করতে পারি বলে দূরে দূরে বিয়ে করলাম, ফাঁস করতে দিলেও মরবে। দড়ির বাড়ি কাবাট করে ঝাড়বো জানি চোর ঘর চোর। সেই যখন তুই ফাঁস করতে পারি না, তোর মরতে হবে না। এই দড়ি না আমি মরবো, চলে যা। কি হয়েছে, আমার মরতে দিবি নি? বাহ, গুগি খুব ভালো রে। গুগি আমার মরতে দেবে না। ওরে গুগি, আমার তো বাঁচা মরার সমান। আমি বেকার বেঁচে থেকে কি করবো? বলি আমি বেকার বেঁচে থেকে কি করবো? মানে আমি তোমার বিয়ে করবো? কালো আর কলঙ্ক কালো, দুটো সব চলে গেল, তুই জোগাড় হলো কেন? যেমন হলো তোমরা গুগি, আমার দুবিকে জায়গা আছে, তোর নামে লিখে দিচ্ছি। না ওই দায়িত্ব আমার উপরে দিস। দুটো বিয়ে করে জ্বলে পুড়ে ছাইয়ে যাচ্ছে, আবার তিনটে। আমাদের অসম্ভব। না তোর এই দায়িত্ব পালন করতে পারবো না। কি করবো কি করবো? মানে ফাঁস করতে যাবো? কি করি বলো তুমি? হয় ওর মরার ব্যবস্থা করতে হবে, নাহলে বিয়ের ব্যবস্থা করতে হবে। তোমরা বলে এখন আমি কি করবো? এই দড়ি নিয়ে গুগির গলায় দেবো, না ওর গলায় মালা দেবো? যা হয় হবে। নিজস্ব ঘর আছে, বাড়ি আছে, মানুষ তো মানুষের জন্য। মানুষ বিপদে পড়ছে, দেখবো এই গুগিরও উদ্ধার করে দেবো। গুগি না, আমার দেরি করুন, একটা মালা খোলো, খুলে আমার গলায় দাও, যে আমার দোবা খেয়ে দাও।
একটা মালা খোলো, খুলে আমার গলায় দাও, দিয়ে আমার দোয়া খেয়ে দাও। হ্যাঁ খুব ফুর্তি হচ্ছে। ফুর্তিয়ে দেয় কোথায় রে গুগি? ফুর্তি তো বাড়ি গেলে হবে। কালকে সবে বাজার থেকে দুটো ঝাঁটা কিনে এনেছি। ফুর্তি তো বাড়ি অপেক্ষা করতেছে। বলো তো গুগি, তোমাকে তখন আমি বিয়ে করলাম, তাহলে আমি তোমার কে হলাম? বলি তোমাকে তো আমি বিয়ে করেছি, তাহলে আমি তোমার কে? হ্যাঁ। এই কি উল্টো বলা বলিস সব? আর গুগি তুই নতুন মালা কলা দিয়েছি, আমি নতুন মালা কলা দিই। ধর তুই নতুন বউ, তাহলে দুজনে যে মালা বদল করেছি, তাহলে তুই যদি নতুন বউ হোস, আমি তো তোকে তো বিয়ে করেছি, তাহলে আমি তোর কে হবো? একবার তো দাঁত ভেঙে দেবো, আমি নাই ওর বাবা। আরে গুগি তুই নতুন বউ আর আমি নতুন বউ। আশা যাওয়ার পথে সুখের সাথে ভাব হলো যে, দুঃখের সাথে জানা শোনা হলো। দাদা তোমরা কি ভাবছো আমি ভুল করলাম? তোমাদের মুখে যত রকমের গালাগালি আছে আমার দিতে পারো, আমার কিছু করার নেই। নিজস্ব ঘর আছে, বাড়ি আছে, মানুষের জন্য মানুষ বিপদে পড়েছিল উদ্ধার করে দিয়ে। আমাকে তোমরা সবাই যে যা খুশি বলো, আশা যাওয়ার পথে পথে সুখের সাথে ভাব হলো যে, দুঃখের সাথে জানা শোনা হলো। আমাকে তোমরা সবাই যে যা খুশি বলো, আমাকে তোমরা সবাই যে যা খুশি বলো, আমাকে তোমরা সবাই যে যা খুশি বলো। রুগী এই হলো আমাদের বাড়ি। সবাই কোথায় ঘুমিয়ে পড়েছে, কোনো কথা বলবো না, দুজনে চুপি চুপি ভেতরে ঢুকে যাবো। পা টিপে টিপে ফেলবে একদম, পা সারা যেন না হয়। পা সারা হলে বিপদের শেষ থাকবে না। যা হয় সকালবেলা হবে, রাত্রেবেলা তুমি কোনো কথা বলো, চুপ করে থাকবে। আমি খালি ব্যাপারগুলো তোমার বুঝিয়ে দেবো, তুমি খালি ব্যাপারগুলো বুঝে নেবে। চুপ কর চুপ কর। শালা দারুণ যন্ত্র বাড়িয়ে এনেছি মই। এতক্ষণ চুপ করেছিল, আর যেই সময় কথা বলতে মানা করেছি সেই সময় পান মারা শুরু করবে। ওরে গুগি তোর কথার আওয়াজ পেলে মার বাইরে পড়বে না, সব তোর পিঠে চালে পড়বে। কোনো কথা বলিনি, সবাই বোধহয় ঘুমোচ্ছে, চুপি চুপি ভেতরে ঢুকে যাচ্ছে। গুগি ভালো করে জানালা থেকে তাকিয়ে দেখো, ঘরের ভিতরে খাটের উপর দুটো মেয়ে শুয়ে আছে দেখতে পাচ্ছ? একটা হচ্ছে আমার মা আর একটা আমার মাসি। এই চুপ করে চুপ করে শালা বলে ব্যাপার বুবু। ওরে একটা মা আর একটা মাসি, মানে আমি তো বাড়ির বড় ছেলে, মানে না জানিয়ে হঠাৎ বিয়ে করেছি তো, প্রথমে একটু অশান্তি করবে, একটু রেগে যাবে, একটু গরম ব্যাপার থাকবে, আস্তে সব নরম হয়ে যাবে। তুমি একটু চুপ করে দাঁড়াও, কোনো কথা বলবো না। আমি আস্তে করে গিয়ে আমার মাকে ডাকছি। চুপ কর চুপ কর। কি 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 কি? ও মানে তুমি ডাকবে? যা মা যা, প্রথম চটকা তোর মতো হয়ে যা। ব্যাপার কি রে মা? একবার তোর গাল ফাড়ি দেবো। সালা বাবা বলছে না, সালা এত কথা বলে বাবা করছে না। এটা মা বলে, মা ও তো আমি এসেছি। বাবা করে কিনা রে? এই এটা মাসি, ভালো সুর করে বল, মাসি ও তো আমি এসেছি। এক লাঠি তোর কেড়ে দেবো। ফুফু ফুফু কি রে? সালা এত কথা বলে ফুফু করছে না। মাসি হয় ডাকা বলো, মাসি ওটা আবার বলো ফুফু। মাসি হয়, মাসি সর্বনাশ। খাটের কোণে হাত মেরেছে, গোটা খাট বসে গেছে। আর এই হাত যদি গুগির পিঠে পড়ে, ও সারাদিন না খেলে পিঠ থাকবে ফুলে বালিশ। গুগি তোর মার খাওয়ার সময় হয়ে গেছে, বুঝতে পারছি। ভালো করে সুর করে বল, মা মাসি ওটা মেরেছে দেখো। লক্ষ্মী সোনা ওরে আমি নতুন আর মিলেমিশে করবি এবার তোরা 300 দিনে ঘর। তোরা আমার যতই বলি আমাকে বাঁচাবে ঈশ্বর। আমি নতুন মিলেমিশে করবি এবার তোরা 300 দিনের ঘর। তোরা আমার যতই বলি আমাকে বাঁচাবে ঈশ্বর। তোরা আমার যতই বলি আমাকে বাঁচাবে ঈশ্বর। গন্ডগোল করে দাঁড়া ওরে, এছাড়া আমার উপায় ছিল রে। পুরুষ মনে ইচ্ছা করে করিনি, কারণে পরে করেছি। কি জিনিসটা বাড়িতে এনেছে আবার টেস্ট করে দেখ না।
কেরালার মাল, ওই জন্য ভাষা বুঝতে পারছি না। ওদের কেরালার ভাষা, ওই জন্য বুঝতে পারছি না। এই, আমি জিজ্ঞেস করছি তোর নাম কি? তার নাম বলবে। শাসা, হ্যাঁ। শস্য, হুয়া। বুঝতে পারলে? শাসা শস্য হুয়া মানে কি? শ্রীমতী সবিতা হালদার। আরে, তোর বাড়ি কোথায়? দেখ, কানে কিছু শুনতে পাচ্ছিস? বলো। আর তোর বাড়িটা কোথায়? ও, একটা হ্যাঁ। ওপা পুপা। আপা ওপা ফুফা মানে কি? কেরালা ছোট নাগপুরের ভিতরে। ও ভগবান, এই মদ্দুর ভাব দেখ। এই গুগলি। গুগে আমি ধরিনি রে, গুগে আমার ধরে। আচ্ছা, মানে ও তো ধরলো, তুইও ধরলি। তোর মধ্যে স্বার্থপর, নিজস্ব ঘর বেড়েছে মানে বিপদ হয়েছে, দেখ ওর উদ্ধার করে দিচ্ছি। ঠিক আছে, যেরকম করেছিস সেরকম সব সিস্টেম মেনে চল। এই কি সিস্টেম মানলে অশান্তি বন্ধ হবে? তোরা তিনজনে মিলেমিশে সংসার করবি, কার কি করতে হবে বল। তুই মাসের 15 দিন আমার দায়িত্ব নিবি। ঠিক আছে, পনেরো তোর দায়িত্ব। আর বরং দায়িত্ব তোমার আমার নিতে হবে। ঠিক আছে, পনেরো তোমার দায়িত্ব নেবো, কার দায়িত্ব আগে নিতে হবে? কেন? ও বাড়ি বড়, কাল থেকে ওর পাও না। ঠিক বলেছিস, কালকে যেমন 12 তারিখ, ঠিক প্রতি মাসে ওই তারিখে খুঁজতে দেবে না। এই কথা একটা বাবা একটা, প্রতি মাসে 12 তারিখ সকালবেলা তেল মেঘে আমি তোর বাড়ি চলে যাবো। আর পনির তোর সংসার বাজার কত, তোর বাড়ি খাবো, তোর বাড়ি থাকো। পনির তোর সংসার বাজার কত, তোর বাড়ি খাবো, তোর বাড়ি। আমার। ঠিক আছে, এই নিয়ম মেনে আমি চলবো, তিনজনে মিলেমিশে সংসার করো, অশান্তি বন্ধ কর। সব মানে গুগি হাফ করতে গেল। ও মানে গুগি বলতে যাচ্ছে এর দায়িত্ব 15 দিন নিলে, ওর দায়িত্ব 15 দিন নিলে, তাহলে আমার দায়িত্ব কি হবে? এই গুগি তুই বেকার টেনশন করতে গেল। সব মাস কি 30 দিনের মাস? যেগুলো 31-এ 32-এ মাসে বাড়তি দিনগুলো তোর দায়িত্ব নেই। প্রতি মাসে 12 তারিখ আমার ঘরে চাই। আর ওদিন আমি কালী ঘাটে পুজো দিতে যাই। তো ঠাকুর সেবা ছাড়াবো জানিস? তুই যদি ঠাকুর সেবা করি তো আমার সেবা নেই। তুই তো আমার বড় বউ, সব নিয়ম জানি, এটা জানি না? প্রতি মাসে 12 তারিখ আমি তো কালী ঘাটে পুজো দিতে যাই। তা তোর ভাগ্যের জন্য সুখ থাকে, তা আমি কি করবো? আমি কিন্তু থাকবো বসে প্রতি মাসের শেষে। আর এর ডেটটা পড়েছে ঠিক একাদশী ঘেসে। কিরে, আমার থেকে তো ভাগ্য তো আরো খারাপ। এই যে তোমার 2 নম্বরে আমি খারাপ জানো। কোথায় কে কি তুই নাম কোথায়? তোর জন্য কি আমি ধর্মকর্ম ছেড়ে দেবো না? সব লোক জানে 28 তারিখে একাদশী, আর তুই জানি না? তুই মাসের শেষের দিকে দিন ঠিক করলি, তা একাদশীর সময় তোর বাড়ি আমার যাওয়া না যাওয়া তো সমান। প্রতি মাসে 12 তারিখ আমার ঘরে চাই। আর ওদিন আমি কালী ঘাটে পুজো দিতে যাই। আমি কিন্তু থাকবো বসে প্রতি মাসের শেষে। আর এর ডেটটা পড়েছে ঠিক একাদশী ঘেসে। জীবন জ্বালায় জ্বলে মরি, জীবন জ্বালায় জ্বলে মরি, ভালো যে সংসার। তোর আমার যতই বলি মন, আমাকে বাঁচাবে ঈশ্বর। তোর আমার যতই বলি মন, আমাকে বাঁচাবে ঈশ্বর। কি কি কি? এটা বাকিকা। ও সব না ইয়ে ওকার আকার করতে না। ও মানে এটা কে রে, ওটা কে? শালা গুগিও বুঝতে পেরেছে। ওরে গুগি, তোকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলিস আমি। এটা আমার মা না, এটা আমার বড় বউ। আর এটা আমার মাসি না, এটা আমার ছোট বউ। তুই গুগি মানে জীবনে বেঁচে আছিস, এটাই তো তোর কাছে বড় পাও। তুই অত চাহিদা করলে হবে, অত আপত্তি করলে হবে? ওদের হাতে পায়ে ধরে বল যাতে তোকেও মেনে নেয়। যা মারি নিলে ও খুব ভালো রে, ওর মারি নিলে ও খুব ভালো রে। মানে তুই একদিনে বুঝে গেছো খুব ভালো। না না, ওর গা পা নরম, ওই জন্য বলতি। তোর তো লজ্জা করে না রে? ঘরে পাতলা পাতলা একটা মোটা লেপ থাকতে তুই আমার এই বাবা করে জোর করেছিস। এই পালাবাস কোথায় রে? ওটা তোমার ব্লাঙ্কেট। ঠিক আছে, তুই তো ব্ল্যাঙ্কেটে থাকতে টাকা। এই কার কথা দিলে অশান্তি বন্ধ হবে? বাড়ির লোক জানতে পারবো না, যেমন আমি ভুল করছি, ঘরের ভিতরে ঘর করে নেবো। কার কি করতে হবে? তুই রোজ আমার 100 টাকা করে দিবি। ফালতু ব্যাপার না, অশান্তি করিস কেন? একটা পুলি মানুষের মাসে 2,500 টাকা কোনো ব্যাপার না। এই হিসাবের বাপ 100 টাকা করে গেলে আমার 2,500 টাকা হয়। কথা 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 কথা। মাসে 3,000 টাকা হয়। তা তুই নিজেদের মধ্যে সরকারি ছুটিগুলি বাদ দিবে, সব ধরে নিবি। এই কোনো বাড়ি ছোট লোকের চাপ, তুই আমার বামরা কানে কানে বুঝে তুই যেখান সেখান যা। আমার জীবন যা যাবে, তোর দিকটা ঠিক রাখবো। তোর কি লাগবে বল? যখন যেমন লোকেশন তখন যেমন রে। আরে চিট ফান্ডে টাকা রেখে হলাম আমি সে। ও ভগবানের চিরমাজের অবস্থা দেখো। দাদা টাকার চাপে একেবারে মানিব্যাগ ফুলে থাকতো। আর যেখান থেকে এই মেয়েটা বিয়ে করলাম, টাকা কি ভোটার আই কার্ড শুধু বার করে নিল। যাবে তো দিদি, তোমরা শুধু বলো গাঁটি নেই গল, আর ও যদি বসায় ডবল কল, তা খরচা হবে না। এই চুপ কর। আমি যেমন ডবল ডবল কল বসিয়েছি, তেমন নিয়ম মেনে চালাবো। সব করা কল ঠিক চলো। তোরা কলেরা তো বেশি বিয়ে করতি। ওই খরকালে জলের প্রয়োজন, ওই সময় সব করা কল চালু রাখবো। বর্ষাকালে জলের প্রয়োজন সব অফ করে দেবো। বছর গেলে 36 পয়সা যেন রে। আর বয়স হয়ে গিয়েছে তোর, কমিয়ে নে রেট। এই আমি রেট কমাবার, এরা দুজন কি রেট বাড়াবে? তো তুই আমার বড় বউ, তুই যদি একটু মানিয়ে নি, তার সঙ্গে চলবে। তুই এক কাজ কর, তুই বরং ছায়া দাঁত মারবি, আর এরা কলগেট ব্রাশে মারবি। মার নিল খুব ভালো মার নিলে। ভালো গুগি মানে যেটা বুঝেছি সেটা বলতে চেয়েছি। আর ও বলতে চাচ্ছে এইভাবে যদি মিলেমিশে মানিয়ে নিয়ে সংসারটা চালানো যায়, সংসার অভাব থাকবে, অশান্তি থাকবে, সঙ্গে আনন্দ ফুর্তি থাকবে। এইটাই আমাকে বিবি তোর মুখে আগুন মারবো। পুলিশ মার করতাম না, মেনে নিয়ে নে, নাহলে অন্য চলে যাবো। যখন যেমন লোকেশন তখন তেমন রে। টাকা রেখে হলাম আমি সে।
ওরা আমার যতই বলি মন আমাকে বাঁচাবে ঈশ্বর, ওরা আমার যতই বলি মন আমাকে বাঁচাবে ঈশ্বর। ও দেখতে ভালো না, তুই রূপে গলা চলেছিস, বেরো বাড়িতে বেরো বেরো। আমি এসে শুনের নামে সাতটা গোলা এসে দেখি দেখো তোরা অবলা জন্তুটার গরুর পড়ার মধ্যে ফিরছিস না? আচ্ছা দিদি, ও জিজ্ঞেস কর তো ওই তিনজনের মধ্যে ও কাকে চায়? কার চায় কথাটা বাবারটা নিজস্ব ঘর বেড়ে আছে, মানুষ বিপদ করে যেমন বিপদে উদ্ধার করে দিয়েছি তেমন তো সকল আছে। না গো বাবা না, আমি আর নয়, 2 বছর হলো সাবান মাখতে পারিনি, আর ও দোকানে শুধু ফেস ওয়াশ করতে যায়। কি একবার হাতের মাথার দোয়াইতে স্বামী ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, সাবান বাঁধতে পারে না বলে স্বামী ছেড়ে চলে যাচ্ছে। এটা আলুর মা একটু ভালো জিনিস একটা চিন্তা ভাবনা করে দেখ না, যা ওর হয়ে গেছে আর তো কিছু করেনি। তোরা এই তিনটে বউ, ধর তুই বাড়ির বড় বউ, এ ধর মেজো বউ আর ধর ছোট বউ, এই যে তোরা 3টে বউ যদি সব বোনের মধ্যে মিলেমিশে চলিস, সব লোক কত ভালো ভালো বলতো যে একটা ছেলে 3টে বউ নিয়ে সংসার করছে, গুরুত্বপূর্ণ রেকর্ড হয়ে যাবে একদম। কি মজার গল্প নে? না না ভালো জিনিস একটা চিন্তা ভাবনা হ্যাঁ না, একদম শোনাবো কি? এই ম্যানেজ করে নিলে সব একদম ওকে বলছি। ম্যানেজ করে আচ্ছা, মানে তুই শুধু ভুল করে আসবি আর আমরা শুধু ম্যানেজ করে যাবো? কে কি ভুল করেছি রে? তুই ভুল করেছিস। কেন আমি কি ভুল করেছি? শুধু 3টে বিয়ে আমি একা করেছি, আর 3টে বিয়ে কেউ করেনি। রাজা দশরথ 3টে বিয়ে করেনি, সম্রাট শাহজাহান 3টে বিয়ে করেনি, রাজা রিপুদমন 3টে বিয়ে করেনি। দাদা ইচ্ছে করে মানুষ 3টে বিয়ে করে, কারণের পরে তো মানুষ 2, 3, 4টে করে বিয়ে করে। ওরা 3টে বিয়ে করেছে, জ্বালা ধরে গেছে। সেদিনকে আমি তোকে যদি না বিয়ে করতাম তাহলে তোর সেদিন সিঁদুর আর এই হাতে শাখা উঠতো। তুই তো এই সমাজের একটা ধর্ষিতা নারী, তাহলে তোর মতো ধর্ষিতা নারীকে বিয়ে করে আমি ভুল করেছি। আর তুমি তো এই সমাজে একটা লগ্ন ভ্রষ্ট নারী, সেদিনকে আমি তোমাকে যদি না বিয়ে করতাম তাহলে তোমার এই সিঁড়িতে সিঁদুর হাতে শাখা উঠতো। তাহলে তোমার মতো লগ্ন ভ্রষ্ট নারীকে বিয়ে করে আমি ভুল করেছি। আর একটা ভাষাহীন প্রতিবন্ধী ওই গুটি মানুষটাকে কেউ বিয়ে করতে চাইবে না। ওই গুটিটাই সমাজের অবহেলিত হয়ে বিয়ের সুখ হারিয়ে আত্মহত্যা করতে গিয়েছিল একটু শাখা সিঁদুরের বিনিময়ে। যদি একটা অবলা মানুষের জীবন বাঁচানো যায়, তাই আমি মানুষের শুধু মানুষের কর্তব্য পালন করেছি। আর এই গুটিটাকে বিয়ে করে যদি আমি কোনো ভুল করে থাকি, শুধু তোদের কাছে কেন এই অঞ্চলের প্রত্যেকটা মানুষের কাছে কান ধরে বলবো, দাদা 3টে বিয়ে করে আমার ভুল হয়ে গেছে, তোমরা আমার ক্ষমা করে দাও। এবারে মানুষ মনে ভেরি হয়ে যায় যাবে, আমি দেখবো চলে আসবো। আর কোনোদিন মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়াবো না। আমাকে লজ্জা দিও না, বুঝে লাগে চলে যাও, ওই ব্যাপারটা লাইন মতো ওরা বুঝে বলে দিয়েছে। হ্যাঁ মেজো, হ্যাঁ আজ থেকে আর ঝগড়া না। এই সংসারে হাসি ফোটানোর দায়িত্ব তো আমাদের সবার। আমরা 3 জনে মিলেমিশে থাকবো, 2টো বাচ্চাকে নিয়ে সুখী সংসার করবো। তুই এক কাজ কর, অনেক রাত হয়ে যাচ্ছে, গিয়ে ছোট ঘরটা দেখিয়ে দে। তুই সব ব্যাপারে মেনে নিয়ে গ্যাস মেরে কথা বলিস কেন? ওই ছোট যাক ছোট ঘরটাকে দেখিয়ে দে। আরে গুড়ি মাই নতুন বউ সবার বাড়ি ঢুকতে পারবে, কথা আমাদের ঘর দেখে দেবে। বেশি বকিনি, রাত বেশি নেই, এক কাজ কর, সকল না আজ এক জায়গায় থাকিয়া চলে উঠতে পারে না, আমাকে তো বিয়ে। ওই মনের একটা ইচ্ছা, ওরা জীবে প্রেম করে যে সেদিন সবই ঈশ্বর। মানুষ তো মানুষের জন্য। স্বামী বিবেকানন্দ কি বলেছিল? মানুষকে যদি ভালোবাসা যায়, মানুষের প্রতি যদি দয়া করা যায়, মানুষের প্রতি যদি করুণা করা যায়, ঈশ্বর তাতেই প্রসন্ন হয়। ওরা আমি তো একটা স্বামী, তো আমার কি ইচ্ছা হয় না যে সবকটা বোনে একটা রাত এক জায়গায় থাকি? ওই এই রাতটা আমার কাছে স্মৃতি হয়ে থাকবে, এই রাতটা রেকর্ড হয়ে যাবে, যতদিন বাঁচবে এই রাতের কথা ভুলবো না। ওই রাতের অন্ধকার তোরা 3টে বউ, শুধু 3 দিক থেকে এসে খালি আমার বুকে গুদুম গুদুম করে মাথা মারবি। আর তোদের 3 জনের একসঙ্গে জড়িয়ে দিলে আমি কি বলবো জানি? হীরা হীরা না যদি শেষ হীরা না যদি শেষ বেশ তবে হীরা হীরা না যদি শেষ হীরা। সময় কাটানো
না যদি শেষ হয় হীরা, না যদি শেষ হয়